আল্লাহ পাঠানোর পরে আল্লাহ বান্দাকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি দুইটা সম্প্রদায়কে আমার ইবাদতের জন্য বানিয়েছি। একটি হচ্ছে ইনসান, মানুষ, ঠিক কিনা বলেন? আমরা ইনসানের কাতারে আসিনি, কথা বলে না, আসিনি? ইনসানের কাতারে আমরা আসি, সেজন্য আমাদেরকে ইবাদত করতে হবে। এখন ইবাদত করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। আর ওই যে কষ্ট করে আপনি যে ইবাদত করবেন, অর্জিত ইবাদত, আমাদের অনেক কিছু অজান্তার কারণে, অজ্ঞতার কারণে আমরা যে কষ্ট করে নামাজ, মাগরিবের নামাজ পড়ছিনি আমরা, বলেন বাবা, পড়ছিনি? পড়েছি আমরা। আসরের নামাজ পড়েছি, এ মাগরিবের নামাজের পরে সুন্নত পড়েছি, সালাতুল আওয়াবিন পড়েছি, জিকির আজকার করে এই যে মাহফিলে বসেছি, এটা সওয়াব আছে না নেই? আরো জোরে আছে না নেই? শুধু আসে নয়, ইমাম গাজ্জালি বলছেন, কোন একজন আল্লাহর বান্দা যদি একটা কোরআনের তাফসীরে বসে, কোরআনের প্রোগ্রামে যদি বসে, বর্ণনা করা হচ্ছে ওই ব্যক্তির জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর একটু জোরে জোরে। শুধু তাই নয়, ওই ব্যক্তির, তার পরিবার পরিজন যারা কবরস্থ আছে, যদিও দুনিয়া থেকে হয়তো তওবা কবুল করাতে পারে নাই, কবরে আছে, কবরে আযাব চলছে, হঠাৎ করে রহমতের ফেরেশতারা জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন। জিজ্ঞেস করবেন, আল্লাহ রে, এতদিন পর্যন্ত আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব, আজ তোমার রহমতের বাড়ি দ্বারা তুমি আমার এই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছো, জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছো, কোন কারণে? রহমতের ফেরেশতারা বলবে, তোমার একজন নসল, সন্তান হোক, নাতি হোক, নাতনি, যে একজন তোমার নসল, তোমার একজন রক্তের সম্পর্কে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় সনহরার জমিনে আহলে বাইত রাসূল, যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা বলেছেন, তাদের প্রোগ্রামে বসেছেন, ইয়া রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহকে ডেকেছেন, আহলে বাইতের জিকির করেছেন, তাদের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের জোশ এসে গেছে। আর তাদের রক্তের সম্পর্কের বাবা কবরে, মা কবরে, দাদি কবরে, দাদা কবরে, 14 পুরুষের কোন একজন কবরে, আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? শুধু কেমন লাভ, শুধু তাই নয় বাবা, যে প্রোগ্রাম কোরআনের তাফসীর হয়, যেখানে আল্লাহ রাসূলের শান আজমতের কথা হয়, যেখানে আহলে বাইতের তাযকিরা করা হয়, ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতারা রহমত বিলীন করতে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ওই মাহফিলের সাথে আল্লাহর রহমতের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৌভাগ্যবান। আরো জোরে বলেন সৌভাগ্যবান। তাহলে আমি বলতে চেয়েছিলাম, এই সকল ইবাদত, দাসত্ব, রমজান আসলে রোজা রাখি, সামর্থ্যবানরা হজ করে, সামর্থ্যবানরা যাকাত দেয়, এই সকল ইবাদতের, কর্মযজ্ঞের বিশাল ইবাদতের যে ইবাদত আপনি আমি কষ্ট করে অর্জন করি, আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়, ওই ইবাদত বান্দার ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তার চেয়ে দ্রুতগামী বান্দার ইবাদত গুলা গুনায় পরিণত হয়ে যায়, বান্দার ইবাদত গুলা নষ্ট হয়ে যায়। তার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে অহংকার। ঠিক কিনা বলেন? একটা কি বাবা? গীবত, আর একটা অহংকার, দাম্ভিকতা, অহমিকা। এই দুইটার কারণে সবচেয়ে বেশি কি হয়ে যায়? বান্দার ইবাদত নষ্ট হয়ে যায়। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশের দুইটা জিনিস অত্যন্ত প্রসিদ্ধ। রোগের মধ্যে ডায়াবেটিস রোগ, গুনাহের মধ্যে গীবত, আছে না নাই? বাংলাদেশের এমন কোন সাদ দোকান আপনি পাবেন না যেখানে গীবতের আড্ডা হয় না। ঠিক নিও। এমন কোন চায়ের দোকান নাই যেখানে গীবতের আড্ডা হয় না। এমন কোন ব্যক্তি আপনি পাবেন কিনা আমার সন্দেহ হয়, তবে আছে আলহামদুলিল্লাহ, না থাকলে তো দুনিয়া থাকতো না, যার ভিতরে অহংকার নাই। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন অহংকারের পরিণাম কেমন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক অহংকার, যে অহংকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যে অহংকারের কারণে কি হয়ে যায়? বান্দার ইবাদতগুলা নষ্ট হয়ে যায়। ইমাম গাজ্জালি তার মুকাশাফাতুল কুলুবের মধ্যে বর্ণনা করেন, অহংকার আসে 7টা কারণে বাবা। কয়টা কারণে বাবা? সবাই বলেন কয়টা কারণে? 7টা কারণ। দুইটা হচ্ছে দ্বীনি, দুইটা কি দ্বীনি, একটা হচ্ছে ইলম, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল এবং ইবাদত। এক নাম্বার কি
ইলমের কারণে কারো যদি ইলম বেশি থাকে, জ্ঞান যদি বেশি থাকে, প্রজ্ঞা যদি বেশি থাকে, তার মাঝে কি চলে আসে? অহংকার চলে আসে। তাহলে এক নম্বরের মধ্যে আলেমরা পড়তেছে। কারা? আলেমরা। যে আলেমের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ থাকবে আলেম, যাদের ব্যাপারে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল এটাও বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর কি? ইমাম গজ্জালি বলছেন 7 কারণে মানুষের কি হয়ে যায়? অহংকার চলে আসে। নাম্বার 1 সেটা হচ্ছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। নাম্বার 2 নাম্বার হচ্ছে আমল এবং ইবাদতের কারণে। নাম্বার 3 তৃতীয় নম্বর ওই সব কারণে মানুষের অহংকার চলে আসে। 3 নাম্বার হচ্ছে বংশের। কেউ যদি মনে করেন যে তালুকদার বংশ, তার অহংকার আছে না নাই? কেউ যদি চৌধুরী বংশ হয়, ওই চৌধুরী বংশের বাবা মেয়ে বিবাহ দিতে চায় না চৌধুরী বংশ ছেলে ছাড়া, এটা একটা অহংকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে তৃতীয় নম্বর কি? বংশ। আর চতুর্থ নম্বর হচ্ছে সুন্দরের কারণে। মানুষ যদি দেখতে যদি সুন্দর হয়, চেহারা যদি, অবয়ব যদি সুন্দর, স্ট্রাকচার যদি সুন্দর হয়, তার কি আছে? অহংকার চলে আসে। চেহারা নিয়ে অহংকার করা যাবে না। কেননা চেহারা দিয়ে অহংকার করা যাবে না। আপনার এই চেহারা, যে চেহারা আপনি বানিয়েছেন সুন্দর করে ফেস ওয়াশ মেখে মেখে যত্ন করে করে যে সুন্দর চেহারা আপনি বানাচ্ছেন, দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি হবে, এই চেহারার কোনো মূল্য আছে না? আরো জোরে বলেন, মূল্য আছে? নাই। তাহলে 4 নম্বরে কি বাবা? সুন্দরের কারণে। 5 নম্বর হচ্ছে সম্পর্কের কারণে। সম্পর্কের কারণে কি আসে? অহংকার আসে। অনেকে বলে যে না, আমার সাথে তো লিঙ্ক এমপি সাহেবের আছে। লিঙ্ক কার লগে? আমি ওই এলাকার সেলার সাথে, এলাকার ওই নেতার সাথে আমার সেলফি আছে। অহংকার এসে যায়। এই কাজগুলো করা যাবে না। নাম্বার 6 ইমাম গজ্জালি বলছেন, নাম্বার 6 নাম্বার হচ্ছে শক্তির কারণে। বাহুবল, টাকার শক্তি। অনেকের টাকার গরম, টাকা বেশি, সেজন্য পাশের ঘর ওই রিক্সাওয়ালা দিন মজুর বাবা জায়গা 2 হাত তার ভিতরে ঢুকাই দিছে। তার বাহু শক্তি আছে, টাকার শক্তিও আছে। অহংকার আছে না নাই? 7 নম্বর যে জিনিসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুসারী বা সাহায্যকারী। একজন ব্যক্তির সমাজের মধ্যে সকলে তার অনুসারী, 20-40 জন যুবক ছেলে তার অনুসারী আছে, তার কি এসে গেছে? অহংকার, দাম্ভিকতা এসে গেছে। তাহলে ইমাম গজ্জালি বলছেন এই 7টা কারণে মানুষের কি আসে বাবা? অহংকার চলে আসে। আর ওই অহংকার, আপনি কি জানেন অহংকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিদের অহংকার, অহংকার যাদের বেশি আছে, আল্লাহর কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও আমার বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা কি জানো আমি যেই ফেরেশতা, যে হাজার হাজার বছর আমি আল্লাহ ইবাদত করেছে, তাকে আমি বলেছিলাম আমার প্রতিনিধি রাসূলকে সিজদা করার জন্য, সেই সেটা মানে নাই। না মানার কারণে শয়তান হাজারো বছর ইবাদতের পরে ইমামুল মালাইকা থাকতে পারে, ইবলিস হয়ে গেছে। কি হয়ে গেছেন বাবা? ইবলিস হয়ে গেছেন। হওয়ার পরে সে কাফেরদের কি হয়ে গেছেন? দলভুক্ত হয়ে গেছেন। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন কোরআনুল কারীমের শুরু দিয়ে, বান্দা তুমি অহংকার করিও না, তুমি দাম্ভিকতা করিও না। মনে রেখো অহংকার আমি আল্লাহর চাদর। চাদর কার? আরো জোরে বলেন কার? এবার বলেন আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? পড়ান কে? সব কিছুর দেখভাল করেন কে? আর আল্লাহ বলেন বান্দা অহংকারটা আমি আল্লাহ, এই আমার, আমি আল্লাহর চাদর, এই আমার চাদর নিয়ে যদি তুমি টানা টানি করো, আমি আল্লাহর মনে কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইমাম গজ্জালির একটা থিওরি আমার বড্ড বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে ইমাম গজ্জালি বলেন, কোন বান্দার যদি, আল্লাহর কোন বান্দা, রাসূলুল্লাহর কোন উম্মতের যদি অহংকার যদি চলে আসে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি ইমাম গজ্জালির এই থিওরি, আমি ইমাম গজ্জালির এই কৌলটা তুমি একটু ফলো করো। কি কৌল? বললেন তোমার জন্মটা একটু তুমি খেয়াল করো। তোমার জন্ম, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি তরল 1 ফোঁটা
বীর্য থেকে এসেছি। কথা বলেন ঠিক কি? এই বীর্য থেকে আপনার আমার এই অবয়ব চেহারা, এই বডি স্ট্রাকচার, ইমাম গজ্জালি বলছেন, হে আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, এক ফোঁটা তরল বীর্য থেকে তোমার সৃষ্টি। আর তোমার শেষ কি জানো? যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, আর তোমার প্রাণ পাখিতে বের হওয়ার পরে কয়েক ঘন্টাও লাগবে না, কয়েকদিন লাগবে না, তোমার শরীরের সকল ছিদ্র দিয়ে, তোমার পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, পিছনের দিক দিয়ে নাফাক জিনিস বের হতে থাকবে, আর তোমার নাক দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, তোমার মুখ দিয়ে বমি বের হতে থাকবে, তোমার শরীর থেকে পছন্দ ধরে যাবে, তোমার গন্ধ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে শরীরের কোনো ভরসা নাই, মৃত্যু হওয়ার পর 2 ঘন্টা, আমি কি শুধু একটু যদি আমি আপনাদেরকে আরো একটু যদি গভীরে যদি নিয়ে যাই, আপনি দেখবেন মৃত্যু হওয়ার পরে আপনার আমার আপন মানুষগুলো কি করবেন? রেখে দিবেন? বলেন না বাবা। সারা জীবন ফেস ওয়াশ মেখে মেখে যে চেহারা বানিয়েছেন, 30 বছর হলে 30টা বছর কত শত ফেস ওয়াশ মেখেছেন, 30-40 বছর হলে কতবার আপনি বিউটি পার্লারে গিয়েছেন। আমার বোন, আমি আপনাকে বলতে চাই, আমার যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, যেই চেহারা আল্লাহ দিয়েছেন, যেই দাড়িকে ডেলি 3 বার আপনি শেভ করেন, ফোম শেভ, আর আমার বোন, যুবতী বোন, আমি আপনাকে বলছি, আপনি যে বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে চেহারাকে আপনি সৌন্দর্য রাখার জন্য, লাবণ্য রাখার জন্য কত কষ্ট করছেন, আপনার দেহ থেকে প্রাণ পাখিটা 1 সেকেন্ডের ভিতরে বাইরে বের হতে দেরি হবে। আপনার কোনো আপন মানুষ আপনার এই চেহারাকে রেখে দিবে? বলেন বাবা, রেখে দিবে? সর্বোচ্চ কয় ঘন্টা রাখবে? 2 ঘন্টা। সনহরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলবেন, হুজুর, আমার স্বামী বলবে স্ত্রীর কথা, আমার স্বামীকে আমার বেডরুম থেকে বের করে দেন। ছেলে বলবে আমার বাবাকে বের করে দেন, মেয়ে বলবে আমার বাবাকে বের করে দেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলবেন অমুককে লাশ বের করো। আমরা জানাজার জন্য এই মুহূর্তে রেডি হয়ে যাচ্ছি। শেষ গোসল দেওয়ানোর পরে আর ঘরে ঢুকাবে ওই সনহরার মসজিদের সামনে আপনার আমার লাশ, আপনার আমার শেষ জানাজার নামাজ হয়ে যাবে। নামাজের পরে পৃথিবীর কোনো আপন মানুষ, স্ত্রী, সন্তান কেউ বলবে না যে ঘরটা ওই ব্যক্তি বানিয়েছেন সুন্দর সঙ্গমরমর পাথর দিয়ে বানিয়েছেন, রাঙ্গামাটির সেগুন গাছের বসকার চৌকি বানিয়েছেন, বলবে না লাস্টবার ওই চৌকির মধ্যে একবার শোয়াইতে চাই তাকে, বলবে। ওই সনহরার গুরুস্থানে আপনার আবার ঠিকানা হবে। তাহলে অহংকার করা যাবে? আরো জোরে বলেন, অহংকার করা যাবে? মিশরের একজন স্কলার শায়েখ, হায় হায় হায়, এই ঘটনাটা আমি যতবার আমার স্মরণে আসে, অহংকারটা ধুমরে মুছড়ে শেষ হয়ে যায়। আহলে কোরআনদের সাথে মিশরে বাহাস হচ্ছে, তারা বলতেছে মুসলমান মুহাম্মাদের এমন কোন উম্মত যদি তাকে, আল্লাহর কোরআনের এমন কোন ব্যক্তি যদি তাকে আমরা বাহাস করতে চাই, মিশর প্রায় 1000 বছরের আগে ওই ইউনিভার্সিটির, মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন শেখ বলতেছেন, ঠিক আছে আমি তাদের সাথে, আহলে কিতাবদের সাথে কি করব? বাহাস, মোবাহাস, মোনাজারা করব। মোনাজারার ডেট সবকিছু, দিনক্ষণ সবকিছু ঠিক হয়ে গেল। হওয়ার পরে নির্দিষ্ট সময় যখন আসলো, চারিদিক থেকে পঙ্গপালের মতো মানুষ একের পর এক আসতে লাগলেন, লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল। এই মুহূর্তে মোনাজারা স্টার্ট হবে। আহলে কিতাবরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই গোলাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলার শেখ, তিনি একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। দিতে দিতে তারা হায়রান। সর্বশেষ উনি একটা প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্ন শুনে ওরা হতভম্ব হয়ে গেল। তারা অপদস্থ হলো, তার উপর ওই মিশরের স্কলারের উপর হাতের উপর হাত রেখে, হুজুর আমাদেরকে পড়িয়ে দেন আল্লাহর হাবিবের কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বল, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। কি হয়ে গেল বাবা? বিজয় হয়ে গেল। হওয়ার পরে ওই মিশরের স্কলার শাইখকে মানুষে মাথায় নিয়ে নাচতেছেন, একের পর এক ফুলের মালা দিচ্ছেন এবং তাকে বাহবা দিচ্ছেন, ইস্তেকবাল দিচ্ছেন এবং বলছেন, আপনি আপনার মায়ের পেটে এসেছেন, আপনি স্বার্থ, আজ আপনার মা স্বার্থ, আজ আমরা মিশরবাসী নয়, সারা দুনিয়ার মুসলমানরা সার্থক হয়ে গেছে। এইভাবে যখন মিশরের রাস্তাঘাটে, নগরে নগরে তার পক্ষে যখন স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে সে বলতেছেন, আমাকে তাড়াতাড়ি এখান থেকে নামাও,
নামিয়ে তার ড্রাইভার নিয়ে চলে গেলেন মিশরের ওই পাবলিক শৌচাগারের পাবলিক বাথরুমে নিয়ে গেলেন। বলে যে তোমরা বাহিরে থাকো, আমি ভিতরে যাই। ভেতরে যাওয়ার পরে বন্ধ করে উনি ভিতরে চলে গেলেন। এদিকে মানুষ দূরতে দূরতে হুজুর আমাদের ইসলামের মানকে উজ্জ্বল করেছেন, হুজুর আমাদের ইসলাম বিজয় হয়েছে, হুজুর কোথায় আছে? উজির আজম বলতেছেন, খাদেম বলতেছেন হুজুর তো বাথরুমের ভিতরে ঢুকছে, বসে আছে, বের হয় না। হুজুর কেন বের হয় না? কোনো দুর্ঘটনা ঘটছে না? কোনো দরজা ভেঙ্গে যখন করাঘাত করতে করতে খুলে না, যখন ভেঙ্গে গেল, ভাঙ্গার পরে মিশরের মানুষের চোখ পড়লো হুজুরের দিকে। দেখতেছেন হুজুর নিজ হাতে পাবলিক বাথরুমের টয়লেটের কমেট পরিষ্কার করতেছেন। হায় হায় হায়, কি করতেছেন বাবা? কমেট নিজ হাতে পরিষ্কার করতেছেন। সবাই অবাক। হুজুর, মিশরের সরকার আপনাকে নিয়ে গর্ব করতেছেন, আর আপনি চাইলে তো কোনো একজন মানুষকে দিয়ে পরিষ্কার করানো যায়, আপনি করতেছেন কেন? হায় হায়, মিশরের শেখ বলতেছেন, হেই মুসলমান ভাই, দুনিয়ার মানুষ শুনে রাখো আমার এই কথা। আমি যখন আহলে কিতাবদের সাথে মোনাজারা করে যখন আমি বিজয় লাভ করেছি, তোমরা যখন আমাকে উপরে তুলে একের পর এক ফুলের মালা, আমার মা আমাকে সার্থক জন্ম দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে গর্ব করতেছো, হঠাৎ করে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান আমার ভেতরে অহংকার চলে আসছে এমন সময়, হায় হায়, আল্লাহর কোরআন নুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীদেরকে শয়তানের সম্পৃক্ত করেছেন। অহংকারকারীরা কাফেরের সহোদর ভাই বলেছেন। অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, যদি আমার ভেতরে যদি অহংকার যদি চলে আসে, আমির সবকিছু শেষ হয়ে যাবে। সেজন্য আমার অহংকার না আসার জন্য আমি মিশরের পাবলিক টয়লেট, যেখানে আমির গোবারা, আমি গরিব ফকির মিসকিন সবাই বাথরুম করে, সে বাথরুম আমি হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার এজন্য করছি যেন আমার ভিতরে যেন অহংকার না আসে। জোরা বলেন। আর আপনি কি করি? কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার ব্যাংকে যদি থাকে, কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার পকেটে থাকে, কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার ঘরের আলমিরাতে যদি থাকে, আমার আপনার অহংকারে আমরা মানুষকে মানুষ মনে করি। আরো জোরে বলেন, মানুষকে মানুষ মনে করি না। আমি আপনাদের কদমে হাত রেখে বলছি, বাপরে অহংকার করিও না। তোমার আমার মতো হাজারো অহংকারকারী। আপনি তো ছোট্ট এলাকার মেম্বার, চেয়ারম্যান, একটা সমাজের একজন কোটিপতি, একটা এলাকার এমপি, মন্ত্রী, এসি, ডিসি, এসপি, একটা সমাজের আমাকে ধনকুবের মালিক মানুষ বলে। কিন্তু আমি কি জানি আপনি কি নমরুদ চেয়ে বড় হয়ে গেছি? বলেন, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, যে কারুনের হায় হায় ধনভাণ্ডারের চাবিগুলা বহন করতে 70টা উটের প্রয়োজন হতো। চাবি বহন করার জন্য কি বাবা? চাবি। ওই কারণের চেয়ে আপনার আমার ধন বেশি আসেনি এখন? আরো জোরে বলেন, আসেনি? আরেকটা ঘটনা আমার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের জন্য। আপনারা দেখেছেন রিসেন্টলি ওই টাইটানিক জাহাজকে দেখার জন্য একটা সাবমেরিন দিয়েছে। ওই সাবমেরিন যে বানিয়েছে সে বলতেছেন, আমার এই সাবমেরিন পৃথিবীর যত সমুদ্রের তহল গভীর থলের মধ্যে যাবে, কখনো আমার এই সাবমেরিন কিছু হবে? বলেন না বাবা, কিছু হবে? আল্লাহ বলতেছেন, অহংকার তো আমি আল্লাহ সহ্য করি না। অহংকার আল্লাহ সহ্য করেন? আরো জোরে বলেন, সহ্য করেন আল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দাম্ভিক ব্যক্তিকে, অহংকারী ব্যক্তিকে। যে অহংকার করে আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে, আল্লাহ তাকে পছন্দ করে। ওই যে টাইটানিক জাহাজকে দেখতে গিয়েছিল, যে টাইটানিক বানিয়েছে, যে সে বানানোর পরে পৃথিবীর এমন কোনো কিছু নেই আমার এই টাইটানিককে নষ্ট করে দিবে। আমরা গবেষণার মাধ্যমে ইতিহাস আমাদেরকে সাক্ষী দিচ্ছে, একটা আইস এর সাথে বরফের একটা টুকরার সাথে বেজে টাইটানিক কি হয়ে গেছে বাবা? ধ্বংস হয়ে গেছে। তাহলে পৃথিবীতে কোনো কিছু আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাথে সামঞ্জস্য করবে এরকম কোনো কিছু আছে?
আরো জোরে বলেন আছে? এরকম কোনো কিছু নেই, এমন কিছু নেই যেই জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ বলছেন বান্দা অহংকার, এটা আমি আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করিও। আরো জোরে বলেন টানাটানি করিও না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে ভালোবাসে না। দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত। দ্বিতীয় নম্বর কি? সবাই বলেন গীবত। গীবত বলতে আব্দুল হাই লাকনবী তিনি গীবতের সংখ্যা এইভাবে বলছেন, কোন ব্যক্তির, আমরা গীবতটা কারে বলে সেটাও জানি না, গীবত কারে বলে সেটাও জানি না। গীবত হচ্ছে কোনো একজন ভাই আপনার সামনে নাই, আপনারা তিনজন আলোচনা করছেন, একজন ভাই নাই, তার বিরুদ্ধে এমন আচরণ করা যে আচরণ সে কষ্ট পায়, সেটাই গীবত। তিনজন মিলে 60 জন মেজবানে গেছেন, মেজবানে যাওয়ার পরে একজন চলে গেছে, তিনজন আছে, তিনজন বলতেছে এ এমন খাওয়া খাইছে রে ভাই, উড়াই ফেলছে আজকে পুরা। এটা কি গীবত? এটা কি গীবত? গীবত কেমন গুনাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার সময় আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি রাহমাতুল লিল আলামিনের চোখ যখন তাদের দিকে পড়লো, আমার সিনাটা কেঁপে উঠলো। আমি দেখতেছি তাদের নখগুলা তামার হয়ে গেছে, নখের কোনাগুলা জ্বলতেছে শিরশির করে, আগুন বের হচ্ছে সেখান থেকে। ওই কওমের মানুষগুলা তাদের সেই তামার নখগুলা দিয়ে তাদের চেহারাকে আশ্রাচ্ছে, শরীরকে আশ্রাচ্ছে, এখান থেকে রক্ত বের হচ্ছে, মাংসগুলা কষে কষে পড়ছে। আমি তাদেরকে দেখা মাত্র আমার অন্তরটা কেঁপে উঠলো। আমি জিবরিলকে বললাম, ইয়া আখি জিবরিল, হে আমার ভাই জিবরিল, এখন সম্প্রদায়। জিবরিল আমাকে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওই সম্প্রদায় আপনার উম্মতের মধ্যে যারা আপন ভাইয়ের গীবত করে। কি করে বাবা? আপন ভাইয়ের গীবত করে। ইয়া রাসূল, এটা ওই সম্প্রদায়। আল্লাহ গীবতের ব্যাপারে বলেছেন, আল্লাহর কোরআন সুস্পষ্ট দলিল। আল্লাহর কোরআন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা কি চাও, তোমরা কি এটা পছন্দ করো তোমার আপন ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করতে? আমরা কি এটা চাই? আরো জোরে বলেন চাই না? আল্লাহ বলছেন, যদি আপন ভাইয়ের গোশত যদি ভক্ষণ যদি করতে না চাও, তাহলে আপন ভাইয়ের গীবত করিও না। মনে রেখো, ওই গীবত এমন গীবত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওই গীবত জিনার চেয়ে মারাত্মক। কেন জিনার চেয়ে মারাত্মক বলেছেন? আল্লাহর হাবিব বলছেন, জিনা যদি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কেননা আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা, তুমি গুনাহ করবা, তুমি আমার কাছে চাইবা, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহর কোরআনের অপর জায়গায় 30 পারার মধ্যে আল্লাহ বলছেন, ডু নট বি সে, লা তাহজান, বান্দা হতাশ হওয়া যাবে না, ইন্নাল্লাহা মানা। আল্লাহর কাছে যদি চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ কি করে দিতে পারেন বাবা? মাফ করে দিতে পারেন। কিন্তু গীবত, সেটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত না, সেটা হচ্ছে বান্দার সাথে। যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহও মাফ করবে না। আরো জোরে বলেন, আল্লাহও মাফ করবে না। আসুন, গীবত করলে কি হয়? গীবত করলে 4টা সবচেয়ে বড় বড় পরিণাম আছে। কয়টা বাবা? আরো জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে, ওই ব্যক্তি আল্লাহর দ্বীন, ইসলামের নূর, কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকে। আরো জোরে বলেন, ঢুকে না। এবার বলেন, যে বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি শুরুতে বলেছিলাম, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গীবত করে তার ভিতরে কোরআনের নূর ঢুকে, ইসলামের নূর ঢুকে না, তাহলে এই দুনিয়াতে আসার কোনো ফায়দা আছে? দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি গীবত করে, অন্যের শেখায়ত যে ব্যক্তি করে, তার দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর আযাবের শিকার হবে। কিসের বাবা? আল্লাহর আযাবের শিকার হবেন। আল্লাহ তাকে ভালোবাসবে না। তাহলে আল্লাহর আযাবের শিকার যে হবে, তার পরিণতি কেমন হবে বলেন? এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন সৃষ্টি জীবকে নিয়ে আপনি কথা বলবেন, কোন মানুষকে কষ্ট দিবেন, ইভেন কি আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন, মুসলমান কোন বেদিনের ব্যাপারেও আপনি গীবত করতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন না। তৃতীয় নম্বর গীবতের, মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার সবচেয়ে অপছন্দের ব্যক্তিকে? কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম। কাকে?
আল্লাহকে তুর পাহাড়ের মধ্যে বলতেছেন, আল্লাহ আপনার অপছন্দের ব্যক্তি, সবচেয়ে অপছন্দের ব্যক্তিকে? মুসা আলাইহিস ইসলামের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মুসা রে, শুনে রাখো, জমিনের মধ্যে আমার এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি বান্দা আছে যারা অন্যের গীবত করে। যারা কি করে? অন্যের গীবত করে। আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনা বর্ণনা করতেছেন। যারা অন্যের গীবত যারা করে, যারা অন্যের সমালোচনা করে, অন্যের প্রতি বিদ্বেষ রাখে, তিনজন বসে আছে, একজন চলে গেছে, দুইজনের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক নিও? তাহলে এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বর যে গীবত করবে, 3 নাম্বার, সেই 3 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সে লাঞ্ছনার শিকার হবে। কি হবে? লাঞ্ছনার শিকার হবে। আপনি আখিরাতটা বাদ দেন, দুনিয়ায় যারা গীবত করে তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদেরকে দেখতে পারে। মানুষ বলে যে এই দেখো কেমন মানুষ, শুধু মানুষের গীবত করে। আমরা একটা জিনিস বুঝি না, 3 জন আছে, আপনি আরেকজনের বিরুদ্ধে গীবত করতেছেন। ওই 2 জন যদি ভালো মেন্টালিটির মানুষ হয়, ভালো মস্তিষ্কের জ্ঞান ভান যদি মানুষ হয়, সে বলবে যে না, এই তো খারাপ মানুষ, এই আমাদের সামনে আরেকজনের গীবত করতেছে, আবার আরেকজনের সামনে আমাদের গীবত করবে। ঠিক নেই? এখন কিন্তু গীবতের এক সময় যেরকম আসর ছিল, এখন কিন্তু কমে গেছে। আপনারা খেয়াল করেন, এখন কিন্তু কি হয়ে গেছে? এক সময় যেরকম ফুকুর পারে, সকির পারে, বিভিন্ন জায়গায় বসে বসে অন্যের গীবত করতো, সমালোচনা করতো, ভাইজান এখন কমে গেছে না? এখানে মসজিদের ঘাটে হাই হাই হাই, এগুলা হচ্ছে ওই জান্নাতের পাশে গিয়ে জাহান্নামের কামনা করে আর কি। কি করে? মসজিদের পাশে যে গীবত করে সে কি জান্নাতে ঢুকবে? এই মুহূর্তে সে বলতেছে না, জাহান্নামে ঢুকে যাইব। কি বলতেছে বাবা? জাহান্নামে। আল্লাহ এদের থেকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। এবং 4র্থ নম্বর, ওই গীবতকারী নিশ্চিত জাহান্নাম। কোথায় বাবা? ওই ব্যক্তিদেরকে জাহান্নামের কোথায় রাখবে জানেন? জাহান্নামের একটা স্থান আছে, জাহান্নামের একটা কারাগারের নাম আছে হচ্ছে বাউলাস। নাম কি বাবা? ওই বাউলাস নামক কারাগারের মধ্যে ওই ব্যক্তিদেরকে রাখবেন। বাউলাসের সংখ্যা দিতে গিয়ে বাউলাস জায়গাটা কেমন বলতেছেন, অন্যান্য জাহান্নামীরা যেখানে থাকে তাদের রক্ত, তাদের মাংস পচে পচে রক্ত ফুসগুলা বের হয়ে যে স্থানে এসে জমা হয়, ওই স্থানের নাম হচ্ছে বাউলাস। ওই স্থানের নাম কি? বাউলাস। ওই বাউলাস নামক স্থানের মধ্যে কাদেরকে রাখবে? আমাদের সমাজের ভিআইপি যারা সাত দোকানে, মসজিদের ঘাটে, পুকুর পারে, নদীর পারে, খালের পারে অন্যের সমালোচনা করে, ভিআইপি আছে না নাই? এদের স্থান কোথায় বলেন? বাউলাস নামক কারাগারে। কোন কারাগার? এটা কি আমাদের ঢাকার কাশিমপুর কারাগার, চট্টগ্রামের কারাগার? না, এটা জাহান্নামের কারাগার। কারাগার কিসের? জাহান্নামের কারাগার। তাহলে বলেন আমরা কি জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফেরদাউসে, নাকি বাউলাস নামক ওই কারাগারে? আরো জোরে বলেন। আমি শুধু আমার মুরব্বীরা তো এদের সকলের চেহারা দেখে বোঝা যায় এগুলা কেউ গীবত করে না। কারণ যারা গীবত করে তারা মাহফিলে আসে না। আপনাদের একটু হাতকে দেখতে চাই, বলেন আমরা কখনো গীবত করব না? আরো জোরে বলেন গীবত করব। অতীতে যদি করে ফেলি আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিক। আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের হাজিরি তামান্না সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। একটু জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আজকের এই প্রোগ্রামের যারা একটা নুকতা বলতে চাই, আমরা হজের আসওয়াতে যাই না? হজে যাই কিনা? হজে যাওয়ার পরে সনকরা থেকে লক্ষ টাকা খরচ করে বছর প্রায় 6,71,000 টাকা। কত বাবা? 6,71,000, 7 লক্ষ প্লাস, মানে 6,71,000 টাকা জমা দিতে হবে, আনুষঙ্গিক আরো প্রায় 7 লক্ষ টাকা। তাহলে ধরেন 7 লক্ষ টাকা খরচ করে সনহরা থেকে একজন বাবা যাবে হজে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবারে পৃথিবীর জমিনে এত পাথর থাকতে তুমি এই খালা পাথরে চুমো দেওয়ার জন্য জানকে বাজি রেখে কেন এমন ভাবে মরিয়া হয়ে গিয়েছো? আমাদের জাফলং এ পাথরের কোনো অভাব আছে? পৃথিবীর জমিনে কত লাল সবুজ নীল পাথর আছে, ওই পাথরে কেন চুমু দাও? ওই আল্লাহর গোলাম সনহরার আশিক রাসূল বলে, প্রশ্নটা আমাকে নয়, পাথরকে করো। সুবহানাল্লাহ। ওই পাথর হাজার আসওয়াদ বলো তোমার পজিশন কেমন, এত পজিশন কেন হয়েছে? পাথর জবাব দেয়, মনে রেখো সৃষ্টির শুরু থেকে নয়, আল্লাহর হাবিবের সময় থেকে, যেদিন থেকে আমাকে স্থাপন করা হয়েছে আল্লাহর খানে কাবার সাথে,
সেই থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর যে বান্দা আমাকে চুমু দিবে, ইসলাম বলে চুমু দিতে পারে নাই, দূর থেকে শুধুমাত্র চুমু দেখাবা, তাহলে তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পাথর তোমার এই পজিশন কিভাবে? বলে যে আমার পাথরে একবার আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কালবাসিনা, মুস্তাফা জানে রহমত নবী, আল্লাহর ক্ষমতায় অনেক আটখানা জান্নাতের মালিক যে নবী, যেই নবীর জন্য আজ আমরা সনহরার জমিনে বসে আছি, ওই হাজর আসওয়াদ বলে আমি পাথরকে রহমাতাল লিল আলামিনের ঠোঁট মোবারক একবার লাগার কারণে আমি পাথরের পজিশন এত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাথরের মধ্যে আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক একবার লাগলে যদি এমন পজিশন হয়ে যায়, বাবা যে ঠোঁট, যে ঠোঁটের ব্যাপার আল্লাহর কোরআন নুল কারীম কি বলছে জানেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর হাবিব মক্কার জমিনে যেই নবীকে আমি 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছি, সেই নবী আমি আল্লাহর হুকুম ছাড়া একটা বাক্য বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠোঁটগুলা আল্লাহর হুকুম ছাড়া নড়ে, সবাই বলেন না নড়ে। এবার আসেন আলী মাকাম, শাইন শাই কারবাল্লাহ, দাস্তে কারবাল্লাহ, মাওলাই কারবাল্লাহ, ইমামে আলী মাকাম কে যদি জিজ্ঞেস করা হয়, এ হুসাইন, বাদশাহ হুসাইন, শাহ আস্তে হুসাইন, বলেন আপনার পজিশন কেমন? ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন বলে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের এমন কোন স্থান নাই, এমন কোন পশম নাই মুস্তাফা নবীর জবানের ঠোঁট মোবারক লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা নবীর চেহারার ঠোঁট মোবারক, ইমাম হুসাইনের পশম এমন কোন জায়গা নেই যেখানে ঠোঁট লাগে নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই ইমামে আলী মাকামের কি পজিশন হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আরেকটু দূরে যদি নিয়ে যায়, হাই হাই হাই, ওই ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ মা হাজারাকে নিয়ে ওই মক্কাতুল মুকাররমার মধ্যে দিয়ে আসলেন। সাফা মারওয়াতে মা হাজারা দৌড়ছেন, একবার দৌড়ে, দুইবার দৌড়ে, তিনবার দৌড়ে পানির জন্য। ইসমাইল জবিহুল্লাহ যখন কদম রাখলেন, যখন কদমের মুড়ির যখন চাপ যখন জমিনের সাথে পড়লো, আল্লাহ বলছেন খালিল, আমার খালিলের সন্তান চাপ দিয়েছে, আমি সেখান থেকে জমজম বের করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সেজন্য এখান থেকে খতিবে, হাই হাই খতিবে পাকিস্তান আল্লামা শফি ও কারবি তার শামে কারবাল্লার মধ্যে বর্ণনা করছেন, সর্বকনিষ্ঠ আহলে বাইত রাসূলের নওয়াসা ইমাম আলী আসগরকে ওই কারবাল্লার প্রান্তরে কেন মাটিতে রাখা হয় নাই? ইমাম হুসাইন একবার নাই, শাহের বানু একবার নাই, জাইনুল আবেদিন একবার নাই, এক একজনের খুলে এক একবার নাই। সর্বশেষ কান্না করতে করতে সর্বশেষ কারবাল্লার প্রান্তরে ধুলনা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে তীর, চারিদিকে নেজা, বললাম ধুলনা কেন বানিয়েছেন? ইমামে আলী মাকাম বলছেন, আমার আসগরকে যদি মাটিতে রাখা হয়, আসগরের পায়ের মুড়ির ছাপ যদি মাটিতে পড়ে, এই কারবালার তীরে, ফোরাতের তীরে আরেকটা আবে জমজম সৃষ্টি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের তাসকার আজকে আমরা করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কুশিনা বাজার বাবা, আরো জোরে বলেন কুশিনা বাজার। তিনি কোন হুসাইন জানেন? হাই 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 হাই, যেই নবীর কদম মক্কার সাথে লেগেছে, মক্কার ধুলিবালি আল্লাহর হাবিবের সাথে লেগেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলি যখন মক্কার বালির সাথে লেগেছে, আল্লাহ বলছেন ওই বালি সাধারণ বালি নয় বান্দা, ওই বালির হুরমত, ওই বালির তাজিম, ওই বালির আসবাব বোঝানোর জন্য আমি আল্লাহ বলছি লা উকসিমু বিহাযাল বালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই নগরীর শপথ করছি যেই নগরীর বালুর সাথে আল্লাহর হাবিবের, আমার হাবিবের কদম লেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবের নূরানি জুলফ মুবারককে যেমন তেমন মনে করিও না। আমি আল্লাহ 30 পারার মধ্যে আল্লাহর হাবিবের জুলফে মুবারকের প্রশংসা করছি, ওয়াল্লাইলি ইজা সাজা বলে। সুবহানাল্লাহ। আমার হাবিবের চুল মুবারক, চেহারা মুবারকের প্রশংসা আল্লাহ বলছেন ওয়াদ্দুহা। নবীর সিনা মুবারকের প্রশংসা আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই নবীর কদম মুবারকের ধুলি পাওয়ার জন্য আরশ পর্যন্ত কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে যখন গিয়েছেন, হঠাৎ করে দেখতেছেন ছোট বাচ্চার মতো কে কান্না করে। জিবরিলকে বললেন, জিবরিল এটা তো দুনিয়া না, এটা আল্লাহর আরশ, কান্না কে করে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশ কান্না করছে।
কি জন্য কান্না করছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই শিহাবে আবু তালিব, আপনার ওই মক্কা থেকে যে ধুলিবালি আপনার খরম মুবারকে করে নালাইনে পাকে করে এনেছেন, এই আরশ যখন থেকে বানিয়েছেন তখন থেকে অপেক্ষা ছিল আপনার এই ধুলাবালি নিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন নূরানি নালাইনে পাক আপনি খুলে যাচ্ছেন, আরশ কান্না করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রে, আপনার হাবিব, আপনার দোস্ত মাহবুব, আপনার হাবিবুল্লাহ আসছে, আপনার হাবিব কই মক্কার ধুলিবালি আমি আরশের মধ্যে দেন, আমি আরশ না আল্লাহর হাবিবের নূরানি বালু মুবারক নিয়ে আপনার কাছে ফরিয়াদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর ধুলা পাওয়ার জন্য আল্লাহর আরশ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর ওই নবী ঘোড়া সেজেছেন, সাওয়ারি সেজেছেন ইমামে আলী মাকাম ইমাম হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেজেছেন বাবা? ঘোড়া সেজেছেন। হায় হায় হায়, সহজ কথা নয়। ইমামে আলী মাকাম বলছেন, নানা জান, ঘোড়ার তো লাগাম আছে, আমি লাগাম কোথায় পাবো? হায় হায়, আল্লাহর হাবিব শাফাত কুবরার মালিক নবী, গায়েব की খবর দেনে वाला বাঁচানে वाला, মক্কার বাতি মদিনার জ্যোতি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, নানা জান, আমার এই গলার সাথে একটা বেল পরিয়ে দাও, ওই বেলটা তুমি ধরবা, যখন টান দিবা আমি রাহমাতুল লিল আলামিন থেমে যাবার, যখন ছেড়ে দিবা আমি তোমাকে নিয়ে চলতেই থাকবো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হায় 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 হায়, আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে, বিশেষ করে বুস্তানুল ওয়াইজিনের মধ্যে বর্ণনা করা হচ্ছে, কিয়ামতের ময়দানে প্রতিটা ব্যক্তিরা আল্লাহর কাঠগড়ায় উঠবে কি জন্য বলেন? হিসাব এবং নিকাশের জন্য। ওই হিসাব নিকাশ কেমন পরিস্থিতি হবে আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন কে? মা এবং বাবা এবং ভাই, ঠিক কি না? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই, ওয়া উম্মি ওয়া আবিহি, তোমার মা তোমার বাবা তোমাকে দেখলে কি হয়ে যাবে? পালায়ন করবে, তারা দৌড়তে থাকবে তোমাকে দেখে দেখে। মা দৌড়তে থাকবে সন্তান যেন মাকে না দেখে, বাবা দৌড়তে থাকবে সন্তান যেন বাবাকে না দেখে, ভাই ভাইকে দেখে দৌড়তে থাকবে যেন ভাই ভাইকে না দেখে। সেই কঠিন মুহূর্তে সকল মানুষ নিজের ফিকিরে থাকবে। আর সেদিন ওই জান্নাতি যুবকদের সরদার ইমামে আলী মাকাম, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, তাদের মা বেহেশতের রমণীদের সরদার মা ফাতিমাতুজ জাহরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক, আমাদের এদেশের লক্ষ লক্ষ কোরআন প্রেমিকদের প্রাণের স্পন্দন হুজুর আল্লামা শেখ জৈনুল আবেদিন হুজুর তশরিফ এনেছেন। বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বিশেষ করে হুজুরে চলে এসছেন, এখনো যারা বাহিরে আছে আমি আপনাদের সবাইকে এসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাঠানোর পরে আল্লাহ বান্দাকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি দুইটা সম্প্রদায়কে আমার ইবাদতের জন্য বানিয়েছি। একটি হচ্ছে ইনসান, মানুষ, ঠিক কিনা বলেন? আমরা ইনসানের কাতারে আসিনি, কথা বলে না, আসিনি, ইনসানের কাতারে আমরা আসি। সেজন্য আমাদেরকে ইবাদত করতে হবে। এখন ইবাদত করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। আর ওই যে কষ্ট করে আপনি যে ইবাদত করবেন, অর্জিত ইবাদত, আমাদের অনেক কিছু অজান্তার কারণে, অজ্ঞতার কারণে আমরা যে কষ্ট করে নামাজ, মাগরিবের নামাজ পড়ছিনি আমরা, বলেন বাবা, পড়ছিনি? পড়েছি আমরা। আসরের নামাজ পড়েছি, এ মাগরিবের নামাজের পরে সুন্নত পড়েছি, সালাতুল আওয়াবিন পড়েছি, জিকির আজকার করে, এই যে মাহফিলে বসেছি, এটা সওয়াব আছে না নেই? আরো জোরে আছে না নেই? শুধু আছে নয়, ইমাম গাজ্জালি বলছেন, কোন একজন আল্লাহর বান্দা যদি একটা কোরআনের তাফসীরে বসে, কোরআনের প্রোগ্রামে যদি বসে, বর্ণনা করা হচ্ছে ওই ব্যক্তির জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর একটু জোরে জোরে। শুধু তাই নয়, ওই ব্যক্তির, তার পরিবার পরিজন যারা কবরস্থ আছে, যদিও দুনিয়া থেকে হয়তো তওবা কবুল করাতে পারে নাই, কবরে আছে, কবরে আযাব চলছে, হঠাৎ করে রহমতের ফেরেশতারা জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন।
জিজ্ঞেস করবেন, আল্লাহ রে, এতদিন পর্যন্ত আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব, আজ তোমার রহমতের বাড়ি দ্বারা তুমি আমার এই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছো, জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছো, কোন কারণে? রহমতের ফেরেশতারা বলবে, তোমার একজন নসল সন্তান হোক, নাতি হোক, নাতনি, যে একজন তোমার নসল, তোমার একজন রক্তের সম্পর্কে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় সনহরার জমিনে আহলে বাইত রাসূল, যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা বলেছেন, তাদের প্রোগ্রামে বসেছেন, ইয়া রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহকে ডেকেছেন, আহলে বাইতের জিকির করেছেন, তাদের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের জোশ এসে গেছে। আর তাদের রক্তের সম্পর্কের বাবা কবরে, মা কবরে, দাদি কবরে, দাদা কবরে, 14 পুরুষের কোন একজন কবরে, আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আর একটু জোরেই আছে না নাই? শুধু কেমন লাভ, শুধু তাই নয় বাবা, যে প্রোগ্রাম কোরআনের তাফসীর হয়, যেখানে আল্লাহ রাসূলের শান আজমতের কথা হয়, যেখানে আহলে বাইতের তাজকিরা করা হয়, ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতারা রহমত বিলীন করতে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ওই মাহফিলের সাথে আল্লাহর রহমতের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৌভাগ্যবান। আরো জোরে বলেন সৌভাগ্যবান। তাহলে আমি বলতে চেয়েছিলাম, এই সকল ইবাদত দাসত্ব, রমজান আসলে রোজা রাখি, সামর্থ্যবানরা হজ করে, সামর্থ্যবানরা যাকাত দেয়, এই সকল ইবাদতের, কর্মযজ্ঞের বিশাল ইবাদতের, যে ইবাদত আপনি আমি কষ্ট করে অর্জন করি, আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়, ওই ইবাদত বান্দার ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তার চেয়ে দ্রুতগামী বান্দার ইবাদত গুলা গুনায় পরিণত হয়ে যায়, বান্দার ইবাদত গুলা নষ্ট হয়ে যায়। তার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে অহংকার। ঠিক কিনা বলেন? একটা কি বাবা? গীবত, আর একটা অহংকার, দাম্ভিকতা, অহমিকা। এই দুইটার কারণে সবচেয়ে বেশি কি হয়ে যায়? বান্দার ইবাদত নষ্ট হয়ে যায়। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশের দুইটা জিনিস অত্যন্ত প্রসিদ্ধ, রোগের মধ্যে ডায়াবেটিস রোগ, গুনাহের মধ্যে গীবত। আছে না নাই? বাংলাদেশের এমন কোন সাদ দোকান আপনি পাবেন না যেখানে গীবতের আড্ডা হয় না। ঠিক নিও? এমন কোন চায়ের দোকান নাই যেখানে গীবতের আড্ডা হয় না। এমন কোন ব্যক্তি আপনি পাবেন কিনা আমার সন্দেহ হয়, তবে আছে আলহামদুলিল্লাহ, না থাকলে তো দুনিয়া থাকতো না, যার ভিতরে অহংকার নাই। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন অহংকারের পরিণাম কেমন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক অহংকার, যে অহংকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যে অহংকারের কারণে কি হয়ে যায়? বান্দার ইবাদতগুলা নষ্ট হয়ে যায়। ইমাম গাজ্জালি তার মুকাশাফাতুল কুলুবের মধ্যে বর্ণনা করেন, অহংকার আসে 7টা কারণে বাবা। কয়টা কারণে বাবা? সবাই বলেন কয়টা কারণে? 7টা কারণ। দুইটা হচ্ছে দ্বীনি, দুইটা কি দ্বীনি, একটা হচ্ছে ইলম, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল এবং ইবাদত। এক নাম্বার কি? ইলমের কারণে। কারো যদি ইলম বেশি থাকে, জ্ঞান যদি বেশি থাকে, প্রজ্ঞা যদি বেশি থাকে, তার মাঝে কি চলে আসে? অহংকার চলে আসে। তাহলে এক নম্বরের মধ্যে আলেমরা পড়তেছে। কারা? আলেমরা। যে আলেমের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ থাকবে আলেম, যাদের ব্যাপারে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল এটাও বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার কি? ইমাম গাজ্জালি বলছেন 7 কারণে মানুষের কি হয়ে যায়? অহংকার চলে আসে। নাম্বার 1 সেটা হচ্ছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। নাম্বার 2 নাম্বার হচ্ছে আমল এবং ইবাদতের কারণে। নাম্বার 3 তৃতীয় নম্বর, ওই সব কারণে মানুষের অহংকার চলে আসে। 3 নাম্বার হচ্ছে বংশের। কেউ যদি মনে করেন যে তালুকদার বংশ, তার অহংকার আছে না নাই? কেউ যদি চৌধুরী বংশ হয়, ওই চৌধুরী বংশের বাবা মেয়ে বিবাহ দিতে চায় না চৌধুরী বংশ ছেলে ছাড়া, এটা একটা অহংকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে তৃতীয় নম্বর কি? বংশ। আর চতুর্থ নম্বর হচ্ছে সুন্দরের কারণে। মানুষ যদি দেখতে যদি সুন্দর হয়, চেহারা যদি, অবয়ব যদি সুন্দর, স্ট্রাকচার যদি সুন্দর হয়, তার কি আছে? অহংকার চলে আসে। চেহারা নিয়ে অহংকার করা যাবে না।
কেননা চেহারা দিয়ে অহংকার করা যাবে না। আপনার এই চেহারা, যে চেহারা আপনি বানিয়েছেন সুন্দর করে ফেস ওয়াশ মেখে মেখে যত্ন করে করে যে সুন্দর চেহারা আপনি বানাচ্ছেন, দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি হবে, এই চেহারার কোনো মূল্য আছে না? আরো জোরে বলেন, মূল্য আছে? নাই। তাহলে 4 নম্বরে কি বাবা? সুন্দরের কারণে। 5 নম্বর হচ্ছে সম্পর্কের কারণে। সম্পর্কের কারণে কি আসে? অহংকার আসে। অনেকে বলে যে না, আমার সাথে তো লিঙ্ক এমপি সাহেবের আছে। লিঙ্ক কার লগে? আমি ওই এলাকার সেলার সাথে, এলাকার ওই নেতার সাথে আমার সেলফি আছে। অহংকার এসে যায়। এই কাজগুলো করা যাবে না। নাম্বার 6 ইমাম গাজ্জালি বলছেন, নাম্বার 6 নাম্বার হচ্ছে শক্তির কারণে। বাহুবল, টাকার শক্তি। অনেকের টাকার গরম, টাকা বেশি, সেজন্য পাশের ঘর ওই রিক্সাওয়ালা দিন মজুর বাবা জায়গা 2 হাত তার ভিতরে ঢুকাই দিছে। তার বাহু শক্তি আছে, টাকার শক্তিও আছে। অহংকার আছে না নাই? 7 নম্বর যে জিনিসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুসারী বা সাহায্যকারী। একজন ব্যক্তির সমাজের মধ্যে সকলে তার অনুসারী, 20-40 জন যুবক ছেলে তার অনুসারী আছে, তার কি এসে গেছে? অহংকার, দাম্ভিকতা এসে গেছে। তাহলে ইমাম গাজ্জালি বলছেন এই 7টা কারণে মানুষের কি আসে বাবা? অহংকার চলে আসে। আর ওই অহংকার, আপনি কি জানেন অহংকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিদের অহংকার যাদের বেশি আছে, আল্লাহর কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও আমার বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা কি জানো আমি যেই ফেরেশতা যে হাজার হাজার বছর আমি আল্লাহ ইবাদত করেছে, তাকে আমি বলেছিলাম আমার প্রতিনিধি রাসূলকে সিজদা করার জন্য, সেই সেটা মানে নাই। না মানার কারণে শয়তান হাজারো বছর ইবাদতের পরে ইমামুল মালাইকা থাকতে পারে, ইবলিস হয়ে গেছে। কি হয়ে গেছেন বাবা? ইবলিস হয়ে গেছেন। হওয়ার পরে সে কাফেরদের কি হয়ে গেছেন? দলভুক্ত হয়ে গেছেন। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন কোরআনুল কারীমের শুরু দিয়ে, বান্দা তুমি অহংকার করিও না, তুমি দাম্ভিকতা করিও না। মনে রেখো অহংকার আমি আল্লাহর চাদর। চাদর কার? আরো জোরে বলেন কার? এবার বলেন আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? পড়ান কে? সব কিছুর দেখভাল করেন কে? আর আল্লাহ বলেন বান্দা অহংকারটা আমি আল্লাহ, এই আমি আল্লাহর চাদর, এই আমার চাদর নিয়ে যদি তুমি টানা টানি করো, আমি আল্লাহর মনে কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইমাম গাজ্জালির একটা থিওরি আমার বড্ড বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে ইমাম গাজ্জালি বলেন, কোন বান্দার যদি, আল্লাহর কোন বান্দা, রাসূলুল্লাহর কোন উম্মতের যদি অহংকার যদি চলে আসে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি ইমাম গাজ্জালির এই থিওরি, আমি ইমাম গাজ্জালির এই কৌলটা তুমি একটু ফলো করো। কি কৌল? বললেন তোমার জন্মটা একটু তুমি খেয়াল করো। তোমার জন্ম, আপনি দুনিয়ার জমিনে এসেছি তরল 1 ফোঁটা বীর্য থেকে এসেছি। কথা বলেন ঠিক কি? এই বীর্য থেকে আপনার আমার এই অবয়ব চেহারা, এই বডি স্ট্রাকচার, ইমাম গাজ্জালি বলছেন হে আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, 1 ফোঁটা তরল বীর্য থেকে তোমার সৃষ্টি। আর তোমার শেষ কি জানো? যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, আর তোমার প্রাণ পাখিতে বের হওয়ার পরে কয়েক ঘন্টাও লাগবে না, কয়েকদিন লাগবে না, তোমার শরীরের সকল ছিদ্র দিয়ে, তোমার পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, পিছনের দিক দিয়ে নাফাক জিনিস বের হতে থাকবে, আর তোমার নাক দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, তোমার মুখ দিয়ে ভূমি বের হতে থাকবে, তোমার শরীর থেকে পচন ধরে যাবে, তোমার গন্ধ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে শরীরের কোনো ভরসা নাই, মৃত্যু হওয়ার পর 2 ঘন্টা, আমি কি শুধু একটু যদি আমি আপনাদেরকে আরো একটু যদি গভীরে যদি নিয়ে যাই, আপনি দেখবেন মৃত্যু হওয়ার পরে আপনার আমার আপন মানুষগুলো কি করবেন? রেখে দিবেন? বলেন না বাবা। সারা জীবন ফেস ওয়াশ মেখে মেখে যে চেহারা বানিয়েছেন, 30 বছর হলে 30টা বছর কত শত ফেস ওয়াশ মেখেছেন, 30-40 বছর হলে কতবার আপনি বিউটি পার্লারে গিয়েছেন। আমার বোন, আমি আপনাকে বলতে চাই, আমার যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, যেই চেহারা
যেই চেহারা আল্লাহ দিয়েছেন, যেই দাড়িকে ডেলি 3 বার আপনি শেভ করেন, ফোম শেভ। আর আমার বোন, যুবতী বোন, আমি আপনাকে বলছি, আপনি যে বিউটি পার্লারে গিয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে চেহারাকে আপনি সৌন্দর্য রাখার জন্য, লাবণ্য রাখার জন্য কত কষ্ট করছেন, আপনার দেহ থেকে প্রাণ পাখিটা 1 সেকেন্ডের ভিতরে বাইরে বের হতে দেরি হবে। আপনার কোনো আপন মানুষ আপনার এই চেহারাকে রেখে দিবে? বলেন বাবা, রেখে দিবে? সর্বোচ্চ কয় ঘন্টা রাখবে? 2 ঘন্টা। সনহরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলবেন, হুজুর, আমার স্বামী বলবে স্ত্রীর কথা, আমার স্বামীকে আমার বেডরুম থেকে বের করে দেন। ছেলে বলবে আমার বাবাকে বের করে দেন, মেয়ে বলবে আমার বাবাকে বের করে দেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলবেন অমুককে লাশ বের করো। আমরা জানাজার জন্য এই মুহূর্তে রেডি হয়ে যাচ্ছি। শেষ গোসল দেওয়ানোর পরে আর ঘরে ঢুকাবে? ওই সনহরার মসজিদের সামনে আপনার আমার লাশ, আপনার আমার শেষ জানাজার নামাজ হয়ে যাবে। নামাজের পরে পৃথিবীর কোনো আপন মানুষ, স্ত্রী, সন্তান কেউ বলবে না যে ঘরটা ওই ব্যক্তি বানিয়েছেন, সুন্দর সঙ্গে মর্মর পাথর দিয়ে বানিয়েছেন, রাঙ্গামাটির সেগুন গাছের বসকার চৌকি বানিয়েছেন। বলবে না লাস্টবার ওই চৌকির মধ্যে একবার শোয়াইতে চাই, তাকে বলবে। ওই সনহরার গুরুস্থানে আপনার আবার ঠিকানা হবে। তাহলে অহংকার করা যাবে? আরো জোরে বলেন, অহংকার করা যাবে? মিশরের একজন স্কলার শায়েখ, হায় হায় হায়, এই ঘটনাটা আমি যতবার আমার স্মরণে আসে, অহংকারটা ধুমরে মুছড়ে শেষ হয়ে যায়। আহলে কোরআনদের সাথে মিশরে বাহাস হচ্ছে। তারা বলতেছে, মুসলমান মুহাম্মাদের এমন কোন উম্মত যদি তাকে, আল্লাহর কোরআনের এমন কোন ব্যক্তি যদি তাকে আমরা বাহাস করতে চাই। মিশর প্রায় 1000 বছরের আগে ওই ইউনিভার্সিটির, মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন শেখ বলতেছেন, ঠিক আছে, আমি তাদের সাথে, আহলে কিতাবদের সাথে কি করব? বাহাস, মোবাহাস, মোনাজারা করব। মোনাজারার ডেট সবকিছু, দিনক্ষণ সবকিছু ঠিক হয়ে গেল। হওয়ার পরে নির্দিষ্ট সময় যখন আসলো, চারিদিক থেকে পঙ্গপালের মতো মানুষ একের পর এক আসতে লাগলেন। লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল। এই মুহূর্তে মোনাজারা স্টার্ট হবে। আহলে কিতাবরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই গোলাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলার শেখ, তিনি একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। দিতে দিতে তারা হায়রান। সর্বশেষ উনি একটা প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্ন শুনে ওরা হতভম্ব হয়ে গেল। তারা অপদস্থ হলো। তার উপর ওই মিশরের স্কলারের উপর হাতের উপর হাত রেখে, হুজুর আমাদেরকে পড়িয়ে দেন আল্লাহর হাবিবের কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বল, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। কি হয়ে গেল বাবা? বিজয় হয়ে গেল। হওয়ার পরে ওই মিশরের স্কলার শাইখকে মানুষে মাথায় নিয়ে নাচতেছেন, একের পর এক ফুলের মালা দিচ্ছেন এবং তাকে বাহবা দিচ্ছেন, ইস্তেকবাল দিচ্ছেন এবং বলছেন, আপনি আপনার মায়ের পেটে এসেছেন, আপনি স্বার্থ, আজ আপনার মা স্বার্থ, আজ আমরা মিশরবাসী নয়, সারা দুনিয়ার মুসলমানরা সার্থক হয়ে গেছে। এইভাবে যখন মিশরের রাস্তাঘাটে, নগরে নগরে তার পক্ষে যখন স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে সে বলতেছেন, আমাকে তাড়াতাড়ি এখান থেকে নামাও। নামিয়ে তার ড্রাইভার নিয়ে চলে গেলেন মিশরের ওই পাবলিক শৌচাগারের, পাবলিক বাথরুমে নিয়ে গেলেন। বলে যে তোমরা বাহিরে থাকো, আমি ভিতরে যাই। ভেতরে যাওয়ার পরে বন্ধ করে উনি ভিতরে চলে গেলেন। এদিকে মানুষ দূরতে দূরতে, হুজুর আমাদের ইসলামের মানকে উজ্জ্বল করেছেন, হুজুর আমাদের ইসলাম বিজয় হয়েছে, হুজুর কোথায় আছে? উজির আজম বলতেছেন, খাদেম বলতেছেন, হুজুর তো বাথরুমের ভিতরে ঢুকছে, বসে আছে, বের হয় না, বের হয় না। হুজুর কেন বের হয় না? কোনো দুর্ঘটনা ঘটছে না? কোনো দরজা ভেঙ্গে, যখন করাঘাত করতে করতে খুলে না, যখন ভেঙ্গে গেল, ভাঙ্গার পরে মিশরের মানুষের চোখ পড়লো হুজুরের দিকে। দেখতেছেন হুজুর নিজ হাতে পাবলিক বাথরুমের, টয়লেটের কমেট পরিষ্কার করতেছেন। হায় হায় হায়, কি করতেছেন বাবা? কমেট নিজ হাতে পরিষ্কার করতেছেন। সবাই অবাক। হুজুর, মিশরের সরকার আপনাকে নিয়ে গর্ব করতেছেন, আর আপনি চাইলে তো কোনো একজন মানুষকে দিয়ে পরিষ্কার করানো যায়, আপনি করতেছেন কেন? হায় হায়। মিশরের শেখ বলতেছেন, হেই মুসলমান ভাই, দুনিয়ার মানুষ শুনে রাখো আমার এই কথা। আমি যখন আহলে কিতাবদের সাথে মোনাজারা করে যখন আমি বিজয় লাভ করেছি, তোমরা যখন আমাকে উপরে তুলে একের পর এক ফুলের মালা, আমার মা আমাকে সার্থক জন্ম দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে গর্ব করতেছো,
হঠাৎ করে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আমার ভেতরে অহংকার চলে আসছে এমন সময়, হায় হায়, আল্লাহর কোরআন নুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীদেরকে শয়তানের সম্পৃক্ত করেছেন। অহংকারকারীরা কাফেরের সহোদর ভাই বলেছেন। অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, যদি আমার ভেতরে যদি অহংকার যদি চলে আসে, আমির সবকিছু শেষ হয়ে যাবে। সেজন্য আমার অহংকার না আসার জন্য আমি মিশরের পাবলিক টয়লেট, যেখানে আমির গোবারা, আমি গরিব ফকির মিসকিন সবাই বাথরুম করে, সে বাথরুম আমি হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার এজন্য করছি যেন আমার ভিতরে যেন অহংকার না আসে। জোরা বলেন। আর আমি আপনি কি করি? কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার ব্যাংকে যদি থাকে, কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার পকেটে থাকে, কয়েক লক্ষ টাকা যদি আপনার আমার ঘরের আলমিরাতে যদি থাকে, আমার আপনার অহংকারে আমরা মানুষকে মানুষ মনে করি। আরো জোরে বলেন, মানুষকে মানুষ মনে করি না। আমি আপনাদের কদমে হাত রেখে বলছি, বাপরে অহংকার করিও না। তোমার আমার মতো হাজারো অহংকারকারী, আমি আপনি তো ছোট্ট এলাকার মেম্বার, চেয়ারম্যান, একটা সমাজের একজন কোটিপতি, একটা এলাকার এমপি, মন্ত্রী, এসি, ডিসি, এসপি, একটা সমাজের আমাকে ধনকুবের মালিক মানুষ বলে, কিন্তু আমি কি জানি আমি আপনি কি নমরুদ চেয়ে বড় হয়ে গেছি? বলেন। ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, যে কারুনের হায় হায় ধনভাণ্ডারের চাবিগুলা বহন করতে 70টা উটের প্রয়োজন হতো। চাবি বহন করার জন্য কি বাবা? চাবি। ওই কারণের চেয়ে আপনার আমার ধন বেশি আসেনি এখন? আরো জোরে বলেন, আসেনি? আরেকটা ঘটনা আমার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের জন্য। আপনারা দেখেছেন রিসেন্টলি ওই টাইটানিক জাহাজকে দেখার জন্য একটা সাবমেরিন গিয়েছে। ওই সাবমেরিন যে বানিয়েছে সে বলতেছেন, আমার এই সাবমেরিন পৃথিবীর যত সমুদ্রের তহল গভীর থলের মধ্যে যাবে, কখনো আমার এই সাবমেরিন কিছু হবে? বলেন না বাবা, কিছু হবে? আল্লাহ বলতেছেন, অহংকার তো আমি আল্লাহ সহ্য করি না। অহংকার আল্লাহ সহ্য করেন? আরো জোরে বলেন, সহ্য করেন আল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দাম্ভিক ব্যক্তিকে, অহংকারী ব্যক্তিকে। যে অহংকার করে আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে, আল্লাহ তাকে পছন্দ করে। ওই যে টাইটানিক জাহাজকে দেখতে গিয়েছিল, যে টাইটানিক বানিয়েছে, যে সে বানানোর পরে পৃথিবীর এমন কোনো কিছু নেই আমার এই টাইটানিককে নষ্ট করে দিবে। আমরা গবেষণার মাধ্যমে ইতিহাস আমাদেরকে সাক্ষী দিচ্ছে, একটা আইস এর সাথে বরফের একটা টুকরার সাথে বেজে টাইটানিক কি হয়ে গেছে বাবা? ধ্বংস হয়ে গেছে। তাহলে পৃথিবীতে কেউ কোনো কিছু আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাথে সামঞ্জস্য করবে এরকম কোনো কিছু আছে? আরো জোরে বলেন, আছে? এরকম কোনো কিছু নেই, এমন কিছু নেই যেই জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ বলছেন, বান্দা অহংকার এটা আমি আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করিও। আরো জোরে বলেন, টানাটানি করিও না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে ভালোবাসে না। দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত। দ্বিতীয় নম্বর কি? সবাই বলেন, গীবত। গীবত বলতে আব্দুল হাই লাকনবী তিনি গীবতের সংখ্যা এইভাবে বলছেন, কোন ব্যক্তির, আমরা গীবতটা কারে বলে সেটাও জানি না, গীবত কারে বলে সেটাও জানি না। গীবত হচ্ছে কোনো একজন ভাই আপনার সামনে নাই, আপনারা 3 জন আলোচনা করছেন, একজন ভাই নাই, তার বিরুদ্ধে এমন আচরণ করা যে আচরণ সে কষ্ট পায়, সেটাই গীবত। 3 জন মিলে 60 জন মেজবানে গেছেন, মেজবানে যাওয়ার পরে একজন চলে গেছে, 3 জন আছে, 3 জন বলতেছে এ এমন খাওয়া খাইছে রে ভাই, উড়াই ফেলছে আজকে পুরা। এটা কি গীবত? এটা কি গীবত? গীবত কেমন গুনাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার সময় আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি রাহমাতুল লিল আলামিনের চোখ যখন তাদের দিকে পড়ল, আমার সিনাটা কেঁপে উঠলো। আমি দেখতেছি তাদের নখগুলা
তামার হয়ে গেছে, নগের কোনাগুলা জ্বলতেছে শিরশির করে, আগুন বের হচ্ছে সেখান থেকে। ওই কওমের মানুষগুলা তাদের সেই তামার নখগুলা দিয়ে তাদের চেহারাকে আশ্রাচ্ছে, শরীরকে আশ্রাচ্ছে, এখান থেকে রক্ত বের হচ্ছে, মাংসগুলা কষে কষে পড়ছে। আমি তাদেরকে দেখা মাত্র আমার অন্তরটা কেঁপে উঠলো। আমি জিব্রিলকে বললাম, ইয়া আখি জিব্রিল, হে আমার ভাই জিব্রিল, এখন সম্প্রদায়। জিব্রিল আমাকে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওই সম্প্রদায় আপনার উম্মতের মধ্যে যারা আপন ভাইয়ের গীবত করে। কি করে বাবা? আপন ভাইয়ের গীবত করে। ইয়া রাসূলুল্লাহ, এটা ওই সম্প্রদায়। আল্লাহ গীবতের ব্যাপারে বলেছেন, আল্লাহর কোরআন সুস্পষ্ট দলিল। আল্লাহর কোরআন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা কি চাও, তোমরা কি এটা পছন্দ করো তোমার আপন ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করতে? আমরা কি এটা চাই? আরো জোরে বলেন, চাই না? আল্লাহ বলছেন, যদি আপন ভাইয়ের গোশত যদি ভক্ষণ যদি করতে না চাও, তাহলে আপন ভাইয়ের গীবত করিও না। মনে রেখো, ওই গীবত এমন গীবত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওই গীবত জিনার চেয়ে মারাত্মক। কেন জিনার চেয়ে মারাত্মক বলেছেন? আল্লাহর হাবিব বলছেন, জিনা যদি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কেননা আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা, তুমি গুনাহ করবা, তুমি আমার কাছে চাইবা, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহর কোরআনের অপর জায়গায় 30 পারার মধ্যে আল্লাহ বলছেন, ডু নট বি সেড, লা তাহজান। বান্দা, হতাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা মানা। আল্লাহর কাছে যদি চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ কি করে দিতে পারেন বাবা? মাফ করে দিতে পারেন। কিন্তু গীবত, সেটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত না, সেটা হচ্ছে বান্দার সাথে। যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহও মাফ করবে। আরো জোরে বলেন, আল্লাহও মাফ করবে না। আসুন, গীবত করলে কি হয়? গীবত করলে 4টা সবচেয়ে বড় বড় পরিণাম আছে। কয়টা বাবা? আরো জোরে বলেন, কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে, ওই ব্যক্তি আল্লাহর দ্বীন, ইসলামের নূর, কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকে। আরো জোরে বলেন, ঢুকে না। এবার বলেন, যে বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি শুরুতে বলেছিলাম, আল্লাহ বলতেছেন, বান্দা, আমি তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গীবত করে, তার ভিতরে কোরআনের নূর ঢুকে, ইসলামের নূর ঢুকে না। তাহলে এই দুনিয়াতে আসার কোনো ফায়দা আছে? 2 নম্বর, যে ব্যক্তি গীবত করে, অন্যের শেখায়ত যে ব্যক্তি করে, তার 2 নম্বর হচ্ছে আল্লাহর আযাবের শিকার হবে। কিসের বাবা? আল্লাহর আযাবের শিকার হবেন। আল্লাহ তাকে ভালোবাসবে না। তাহলে আল্লাহর আযাবের শিকার যে হবে, তার পরিণতি কেমন হবে বলেন? এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন সৃষ্টি জীবকে নিয়ে আপনি কথা বলবেন, কোন মানুষকে কষ্ট দিবেন, ইভেন কি আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন, মুসলমান কোন বেদিনের ব্যাপারেও আপনি গীবত করতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন না। 3 নম্বর গীবতের, মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি তো আপনার সাথে কথা বলি, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনার সবচেয়ে অপছন্দের ব্যক্তিকে? কে বলতেছেন? মূসা আলাইহিস সালাম। কাকে? আল্লাহকে তুর পাহাড়ের মধ্যে বলতেছেন, আল্লাহ, আপনার অপছন্দের ব্যক্তি, সবচেয়ে অপছন্দের ব্যক্তিকে? মূসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মূসা রে, শুনে রাখো, জমিনের মধ্যে আমার এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি বান্দা আছে, যারা অন্যের গীবত করে। যারা কি করে? অন্যের গীবত করে। আব্দুর রহমান সফরুন নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনা বর্ণনা করতেছেন। যারা অন্যের গীবত যারা করে, যারা অন্যের সমালোচনা করে, অন্যের প্রতি বিদ্বেষ রাখে, 3 জন বসে আছে, একজন চলে গেছে, 2 জনের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক নিও? তাহলে এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বর, যে গীবত করবে, 3 নম্বর, সেই 3 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সে লাঞ্ছনার শিকার হবে। কি হবে? লাঞ্ছনার শিকার হবে। আপনি আখিরাতটা বাদ দেন, দুনিয়ায় যারা গীবত করে, তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদেরকে দেখতে পারে। মানুষ বলে যে, এই দেখো কেমন মানুষ, শুধু মানুষের গীবত করে। আমরা একটা জিনিস বুঝি না, 3 জন আছে, আপনি আরেকজনের বিরুদ্ধে গীবত করতেছেন। ওই 2 জন যদি ভালো মেন্টালিটির মানুষ হয়, ভালো মস্তিষ্কের জ্ঞান ভান যদি মানুষ হয়, সে বলবে যে না, এই তো খারাপ মানুষ, এই আমাদের সামনে আরেকজনে গীবত করতেছে, আবার আরেকজনের সামনে আমাদের গীবত করবে। ঠিক নেই? এখন কিন্তু গীবতের এক সময় যেরকম আসর ছিল, এখন কিন্তু কমে গেছে। আপনারা খেয়াল করেন, এখন কিন্তু কি হয়ে গেছে?
এক সময় যেরকম ফুকুর পারে সকির পারে বিভিন্ন জায়গায় জায়গায় বসে বসে অন্যের গীবত করতো, সমালোচনা করতো, ভাইজান এখন কমে গেছে না? এখানে মসজিদের ঘাটে হাই হাই হাই, এগুলা হচ্ছে ওই জান্নাতের পাশে গিয়ে জাহান্নামের কামনা করে আর কি। কি করে? মসজিদের পাশে যে গীবত করে সে কি জান্নাতে ঢুকবে? এই মুহূর্তে সে বলতেছে না, জাহান্নামে ঢুকে যাইব। কি বলতেছে বাবা? জাহান্নামে। আল্লাহ এদের থেকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। এবং চতুর্থ নম্বর, ওই গীবতকারী নিশ্চিত জাহান্নাম। কোথায় বাবা? ওই ব্যক্তিদেরকে জাহান্নামের কোথায় রাখবে জানেন? জাহান্নামের একটা স্থান আছে, জাহান্নামের একটা কারাগারের নাম আছে হচ্ছে বাউলাস। নাম কি বাবা? ওই বাউলাস নামক কারাগারের মধ্যে ওই ব্যক্তিদেরকে রাখবেন। বাউলাসের সংখ্যা দিতে গিয়ে বাউলাস জায়গাটা কেমন বলতেছেন, অন্যান্য জাহান্নামীরা যেখানে থাকে তাদের রক্ত, তাদের মাংস পচে পচে রক্ত ফুসগুলা বের হয়ে যে স্থানে এসে জমা হয়, ওই স্থানের নাম হচ্ছে বাউলাস। ওই স্থানের নাম কি? বাউলাস। ওই বাউলাস নামক স্থানের মধ্যে কাদেরকে রাখবে? আমাদের সমাজের ভিআইপি যারা সাত দোকানে, মসজিদের ঘাটে, ফুকুর পারে, নদীর পারে, খালের পারে অন্যের সমালোচনা করে ভিআইপি আছে না নেই? এদের স্থান কোথায় বলেন? বাউলাস নামক কারাগারে। কোন কারাগার? এটা কি আমাদের ঢাকার কাশিমপুর কারাগার, চট্টগ্রামের কারাগার? না, এটা জাহান্নামের কারাগার। কারাগার কিসের? জাহান্নামের কারাগার। তাহলে বলেন আমরা কি জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফেরদাউসে, নাকি বাউলাস নামক ওই কারাগারে? আরো জোরে বলেন। আমি শুধু আমার মুরব্বীরা তো এদের সকলের চেহারা দেখে বোঝা যায় এগুলা কেউ গীবত করে না। কারণ যারা গীবত করে তারা মাহফিলে আসে না। আপনাদের একটু হাতকে দেখতে চাই, বলেন আমরা কখনো গীবত করব? আরো জোরে বলেন গীবত করব? অতীতে যদি করে ফেলি আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিক। আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের হাজিরি তামান্না সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। একটু জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আজকের এই প্রোগ্রামের যারা একটা নুকতা বলতে চাই, আমরা হজের আসওয়াতে যাই না? হজে যাই কিনা? হজে যাওয়ার পরে সনকরা থেকে লক্ষ টাকা খরচ করে বছর প্রায় 6,71,000 টাকা। কত বাবা? 6,71,000, 7 লক্ষ প্লাস, মানে 6,71,000 টাকা জমা দিতে হবে, অনুষঙ্গিক আরো প্রায় 7 লক্ষ টাকা। তাহলে ধরেন 7 লক্ষ টাকা খরচ করে সনহরা থেকে একজন বাবা যাবে হজে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবারে পৃথিবীর জমিনে এত পাথর থাকতে তুমি এই খালা পাথরে চুমো দেওয়ার জন্য জানকে বাজি রেখে কেন এমন ভাবে মরিয়া হয়ে গিয়েছো? আমাদের জাফলং এ পাথরের কোনো অভাব আছে? পৃথিবীর জমিনে কত লাল সবুজ নীল পাথর আছে, ওই পাথরে কেন চুমু দাও? ওই আল্লাহর গোলাম সনহরার আশিক রাসূল বলে, প্রশ্নটা আমাকে ওই পাথরকে করো। সুবহানাল্লাহ। ওই পাথর হাজর আসওয়াদ বলো তোমার পজিশন কেমন, এত পজিশন কেন হয়েছে? পাথর জবাব দেয়, মনে রেখো সৃষ্টির শুরু থেকে নয়, আল্লাহর হাবিবের সময় থেকে, যেদিন থেকে আমাকে স্থাপন করা হয়েছে আল্লাহর খানে কাবার সাথে, সেই থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর যে বান্দা আমাকে চুমু দিবে, ইসলাম বলে চুমু দিতে পারে নাই, দূর থেকে শুধুমাত্র চুমু দেখাবা, তাহলে তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পাথর তোমার এই পজিশন কিভাবে? বলে যে আমার পাথরে একবার আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কালবাসিনা, মুস্তাফা জানে রহমত নবী, আল্লাহর ক্ষমতায় অনে 8খানা জান্নাতের মালিক যে নবী, যেই নবীর জন্য আজ আমরা সনহরার জমিনে বসে আছি, ওই হাজর আসওয়াদ বলে আমি পাথরকে রহমাতাল লিল আলামিনের ঠোঁট মোবারক একবার লাগার কারণে আমি পাথরের পজিশন এত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাথরের মধ্যে আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক একবার লাগলে যদি এমন পজিশন হয়ে যায়, বাবা যে ঠোঁটের ব্যাপার আল্লাহর কোরআন নুল কারীম কি বলছে জানেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর হাবিব মক্কার জমিনে যেই নবীকে আমি 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছি, সেই নবী আমি আল্লাহর হুকুম ছাড়া একটা বাক্য বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠোঁটগুলা আল্লাহর হুকুম ছাড়া নড়ে? সবাই বলেন না নড়ে। এবার আসেন আলী মাকাম, শাইন শাই কারবাল্লা, দাস্তে কারবাল্লা, মাওলাই কারবাল্লা, ইমামে আলী মাকাম কে যদি জিজ্ঞেস করা হয়, এ হুসাইন, বাদশাহ হুসাইন, শাহ আস্তে হুসাইন, বলেন আপনার পজিশন কেমন? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত
শরীরের এমন কোন স্থান নাই, এমন কোন পশম নাই মুস্তাফা নবীর জবানের ঠোঁট মোবারক লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা নবীর চেহারার ঠোঁট মোবারক, ইমাম হুসাইনের পশম এমন কোন জায়গা নেই যেখানে ঠোঁট লাগে নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই ইমামে আলী মাকামের কি পজিশন হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আরেকটু দূরে যদি নিয়ে যায়, হাই হাই হাই, ওই ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ মা হাজারাকে নিয়ে ওই মক্কাতুল মুকাররমার মধ্যে দিয়ে আসলেন। সাফা মারওয়াতে মা হাজারা দৌড়ছেন, একবার দৌড়ে, দুইবার দৌড়ে, তিনবার দৌড়ে পানির জন্য। ইসমাইল জবিহুল্লাহ যখন কদম রাখলেন, যখন কদমের মুড়ির যখন চাপ যখন জমিনের সাথে পড়লো, আল্লাহ বলছেন খালিল, আমার খালিলের সন্তান চাপ দিয়েছে, আমি সেখান থেকে জমজম বের করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সেজন্য এখান থেকে খতিবে, হাই হাই খতিবে পাকিস্তান আল্লামা শফি ও কারবি তার শামে কারবালার মধ্যে বর্ণনা করছেন, সর্বকনিষ্ঠ আহলে বাইত রাসূলের নওয়াসা ইমাম আলী আসগরকে ওই কারবালার প্রান্তরে কেন মাটিতে রাখা হয় নাই? ইমাম হুসাইন একবার নাই, শাহের বানু একবার নাই, জাইনুল আবেদিন একবার নাই, এক একজনের খুলে এক একবার নাই। সর্বশেষ কান্না করতে করতে সর্বশেষ কারবালার প্রান্তরে ধুলনা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে তীর, চারিদিকে নেজা, বললাম ধুলনা কেন বানিয়েছেন? ইমামি আলী মাকাম বলছেন, আমার আসগরকে যদি মাটিতে রাখা হয়, আসগরের পায়ের মুড়ির ছাপ যদি মাটিতে পড়ে, এই কারবালার তীরে, ফোরাতের তীরে আরেকটা আবে জমজম সৃষ্টি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের তাসকার আজকে আমরা করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কুশিনা বাজার বাবা, আরো জোরে বলেন কুশিনা বাজার। তিনি কোন হুসাইন জানেন? হাই 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 হাই, যেই নবীর কদম মক্কার সাথে লেগেছে, মক্কার ধুলিবালি আল্লাহর হাবিবের সাথে লেগেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলি যখন মক্কার বালির সাথে লেগেছে, আল্লাহ বলছেন ওই বালি সাধারণ বালি নয় বান্দা, ওই বালির হুরমত, ওই বালির তাজিম, ওই বালির আসবাব বোঝানোর জন্য আমি আল্লাহ বলছি লা উকসিমু বিহাযাল বালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই নগরীর শপথ করছি যেই নগরীর বালুর সাথে আল্লাহর হাবিবের, আমার হাবিবের কদম লেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবের নূরানি জুলফ মুবারককে যেমন তেমন মনে করিও না। আমি আল্লাহ 30 পারার মধ্যে আল্লাহর হাবিবের জুলফে মুবারকের প্রশংসা করছি, ওয়াল্লাইলি ইজা সাজা বলে। সুবহানাল্লাহ। আমার হাবিবের চুল মুবারক, চেহারা মুবারকের প্রশংসা আল্লাহ বলছেন ওয়াদ্দুহা। নবীর সিনা মুবারকের প্রশংসা আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই নবীর কদম মুবারকের ধুলি পাওয়ার জন্য আরশ পর্যন্ত কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে যখন গিয়েছেন, হঠাৎ করে দেখতেছেন ছোট বাচ্চার মতো কে কান্না করে। জিবরিলকে বললেন, জিবরিল এটা তো দুনিয়া না, এটা আল্লাহর আরশ, কান্না কে করে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশ কান্না করছে। কি জন্য কান্না করছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই শিহাবে আবু তালিব, আপনার ওই মক্কা থেকে যে ধুলিবালি আপনার খরম মুবারকে করে নালাইনে পাকে করে এনেছেন, এই আরশ যখন থেকে বানিয়েছেন তখন থেকে অপেক্ষা ছিল আপনার এই ধুলাবালি নিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন নূরানি নালাইনে পাক আপনি খুলে যাচ্ছেন, আরশ কান্না করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রে, আপনার হাবিব, আপনার দোস্ত মাহবুব, আপনার হাবিবুল্লাহ আসছে, আপনার হাবিব কই মক্কার ধুলিবালি আমি আরশের মধ্যে দেন, আমি আরশ না আল্লাহর হাবিবের নূরানি বালু মুবারক নিয়ে আপনার কাছে ফরিয়াদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর ধুলা পাওয়ার জন্য আল্লাহর আরশ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর ওই নবী ঘোড়া সেজেছেন, সাওয়ারি সেজেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেজেছেন বাবা? ঘোড়া সেজেছেন। হাই হাই হাই, সহজ কথা নয়। ইমামে আলী মাকাম বলছেন, নানা জান ঘোড়ার তো লাগাম আছে, আমি লাগাম কোথায় পাবো? হাই হাই, আল্লাহর হাবিব শাফাতে কুবরার মালিক নবী, গায়েব की খবর দেনে वाला বাঁচানে वाला, মক্কার বাতি মদিনার জ্যোতি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, নানা জান আমার এই গলার সাথে একটা বেল পরিয়ে দাও, ওই বেলটা তুমি ধরবা, যখন টান দিবা আমি রাহমাতুল লিল আলামিন থেমে যাবার, যখন ছেড়ে দিবা আমি তোমাকে নিয়ে চলতেই থাকবো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হাই 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 হাই, আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে বিশেষ করে
বুস্তানুল ওয়াইজিনের মধ্যে বর্ণনা করা হচ্ছে কিয়ামতের ময়দানে প্রতিটা ব্যক্তিরা আল্লাহর কাঠগড়ায় উঠবে কি জন্য বলেন? হিসাব এবং নিকাশের জন্য। ওই হিসাব নিকাশ কেমন পরিস্থিতি হবে আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন কে? মা এবং বাবা এবং ভাই, ঠিক কি না? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই, ওয়া উম্মি ওয়া আবিহি, তোমার মা তোমার বাবা তোমাকে দেখলে কি হয়ে যাবে? পালায়ন করবে, তারা দৌড়তে থাকবে তোমাকে দেখে দেখে। মা দৌড়তে থাকবে সন্তান যেন মাকে না দেখে, বাবা দৌড়তে থাকবে সন্তান যেন বাবাকে না দেখে, ভাই ভাইকে দেখে দৌড়তে থাকবে যেন ভাই ভাইকে না দেখে। সেই কঠিন মুহূর্তে সকল মানুষ নিজের ফিকিরে থাকবে। আর সেদিন ওই জান্নাতি যুবকদের সরদার ইমাম আলী মাকাম, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, তাদের মা বেহেশতের রমণীদের সরদার মা ফাতিমাতুজ জাহরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক, আমাদের এদেশের লক্ষ লক্ষ কোরআন প্রেমিকদের প্রাণের স্পন্দন হুজুর আল্লামা শেখ জৈনুল আবেদিন হুজুর তশরিফ এনেছেন। বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুক, আমিন বলেন। বিশেষ করে হুজুরে চলে এসছেন, এখনো যারা বাহিরে আছে আমি আপনাদের সবাইকে এসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।